শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না। আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, ভোটে নেন, কিন্তু সবাই আওয়ামী লীগের দোষর, স্বৈরাচার। তালিকা আপনারা আমের আচার। যুদ্ধের পর টাঙ্গাইলে যদি রাজাকার মারা যেত, স্বাধীনতা বিরোধীরা মারা যেত, তাহলে আমি সারা দিনে কথা বলতে পারতাম না। স্বাধীনতার পর একটি মানুষও তারা তাদের জীবন নিয়ে শঙ্কা বোধ করে নাই। প্রত্যেকটা মানুষ নিরাপদ বোধ করেছে। সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব যাদের, তাদের কাজ হলো শত্রু মিত্র প্রত্যেকের নিরাপত্তা দেওয়া। আমি সেই জন্যে আমার কথা আমি শেষ করতে চাই। আর 20-25 মিনিট সময় আছে, আশা করি লতিফ ভাই বলবেন। আমি সেই জন্যে কয়েকটি বাস্তবোচিত এখনকার কথা বলতে চাই। শুনেছি নির্বাচন কমিশন আজকে 6টার সময় শিডিউল ঘোষণা করবেন। বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা লীগ, আমার এখানকার দল, আমরা নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটারও ভোট দিতে যাবেন না, ওই ভোটে আমরাও যাব না। সেই জন্য অধ্যাপক ইউনূস, আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা গর্ধব হয়। আমি কিন্তু বলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে। সেই জন্য বলছি, কারো ক্ষমতা চিরকালের নয়। হাসিনাকেও বারবার বলেছি, শুনেন নাই উনি। ওনাকে আমি মায়ের মতো সম্মান করি। আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে, টাঙ্গাইলের মানুষ জানে। সেই জন্য বলছি, শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না। শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না। শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না। যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে মৌলানা ভাসানী, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছে শামসুল হক, সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন, করতে পারবেন না, পারবেন না, পারবেন। আইয়ুব খান পারে নাই, ইয়াহিয়া খান পারে নাই, আপনারা পারবেন। এটা করবেন কেন? আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন, ভোটে নেন, কিন্তু সবাই আওয়ামী লীগের দোষর, স্বৈরাচার। তালিকা আপনারা আমের আচার। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয়, যে কাজগুলো আপনারা করছেন এখন, এটা কি আমের আচার? না। শেখ হাসিনাকে আমি রাজনৈতিকভাবে কখনো সমর্থন করি নাই। কারণ শেখ হাসিনা মনে করতেন দেশটা তার বামের, আর আমি মনে করি আমি দেশের সেবক। বঙ্গবন্ধু দেশের সেবক, আমিও দেশের সেবক। দেশের মানুষ আমাদের গোলাম, এটা আমি ভাবি না। আমরা সকলে গোলাম, আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর বান্দার গোলাম। আমি গোলামি করেই যেতে চাই। সেই জন্যে তোমাদের যারা মুক্তিযোদ্ধা বন্ধুরা, তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই। অনুরোধ করি, মরার পর তো আর মরণ নাই, আছে? তাহলে সম্মান নিয়ে মরা ভালো। সম্মান ছাড়া বাঁচার চাইতে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচা ভালো। যারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা করছে, আমার তাদের প্রতি এক মুহূর্তের উপরে পড়বে 100 জন করে। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, কিন্তু টাঙ্গাইলের মুক্তিযুদ্ধে কোনো দলাদলি ছিল না, কোনো হলাহলি ছিল না।
এটা করে যদি তোমাদের সুবিধা হয়, মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়ে, তাতেও আমি কিন্তু তোমাদের সমর্থন করব। সেদিন খালেক মণ্ডল তাকে যখন অপমান করে কথা বলেছিল, আমি কিন্তু এটা শুনেছি, সেই বক্তৃতাগুলো আমি শুনেছি, যে টেলিফোনের কথা শুনেছি। শুনে আমার মনে হয়েছে এটা জঘন্য অন্যায়। একজন মুক্তিযোদ্ধাকে এইরকমভাবে অন্যায়ভাবে একজন মুক্তিযোদ্ধার প্রতি অন্যায়ভাবে কথা বলা যায় না। সেই জন্যে আমি খালেক মণ্ডলের জন্যে যারা প্রতিবাদ করেছিল, আমি তাদের সেখানেও গিয়েছিলাম। আমি আমার নিন্দা ব্যক্ত করেছি। আমি চাই সকল মুক্তিযোদ্ধা সম্মানে থাকুক, সুন্দরভাবে থাকুক, সম্মানিত হোক, সম্মান নিয়ে তাদের জীবন চলুক, এটাই আমি চাই। আমি উদ্যোক্তাদের একটা কথা বলবো। আমি যখন মিছিলে বেরিয়েছিলাম তখন একটা ব্যানার দেখলাম। ব্যানারে দেখলাম শুধু আমার ছবি, বঙ্গবন্ধু নাই। বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে মুক্তিযুদ্ধ নাই। বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে কাদের সিদ্দিকী নাই। সেই জন্য বলছি, যত্নবান হয়ে বুদ্ধি নিয়ে কাজ করব। কেউ না থাকলেই তাকে অস্বীকার করা এটা ভালো কথা না। আমাদের এনায়েত করিম চলে গেছে, গত পরশু তার স্ত্রী কোহিনুর সেও চলে গেছে। মাসখানি আগে আমাদের এক সহযোদ্ধা জনাব হামিদুল হক মোহন চলে গেছে। এমনি করে আমরা সবাই চলে যাব। যদি আমাদের সম্মান বোধ থাকে তাহলে একে অপরের প্রতি সম্মান করা দরকার। বাদাবাদি করে ঝগড়া করা যায়, কিন্তু কোনো বিজয় আনা যায় না। আমি আশা করব ভবিষ্যতে মুক্তিযোদ্ধার সম্মান পাবে, জাতিকে তারা সম্মান করবে, জাতি তাদেরকে সম্মান করবে। আল্লাহ মুক্তিযোদ্ধাদের তার পবিত্র আরশের ছায়াতলে রাখুন। খোদা হাফেজ।